আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। পহেলা বৈশাখে স্পেশাল দই পান্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে একটি সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। দই পান্তা বানানোর জন্য একটি মাটির হাঁড়িতে আমি পান্তা নিয়ে নিয়েছি। পান্তাটাকে প্রথমে ডাল ঘুটনি দিয়ে একটু চটকিয়ে নেব। চটকানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাগার দিতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে একটু গরম করে নেব। ফোড়নে আমি দিয়ে দিব দুটি কাঁচা মরিচ, দুটি শুকনো মরিচ, গোটা সরিষে, ধনেপাতা কুচি এবং গোটা জিরা। আপনারা চাইলে ধনেপাতার জায়গায় কারি পাতা বা লেবুর পাতাও ব্যবহার করতে পারেন। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। বাগারটা পান্তাতে আমি এখন ঢেলে দিচ্ছি। সবগুলো আবারও আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর একটু মজা করার জন্য আপনারা চাইলে হাত দিয়ে চটকায় নিতে পারেন। অসাধারণ, অন্যরকম। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।